ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে রাখতে চাচ্ছেন। মানে ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে সাময়িকভাবে বন্ধ করে রাখা। মানে বিভিন্ন কাজের বশত বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। সো কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিব। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখবো আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে ফেলবেন। তো এই জন্য হচ্ছে প্রথমত ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, ডান দিকে দেখতে পাবেন উপরে থ্রি ডট অপশন, গাইস এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাবেন হচ্ছে সেটিংসের অপশন, গাইস এখান থেকে কি করবেন, এই যে সেটিংসের যে অপশন দেখতে পাচ্ছেন একদম ডান দিকে উপরে দেখতে পাবেন সেটিংস অপশন, গাইস এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এরকম একটা বক্স চলে আসবে। এখানে নিচে দেখতে পাবেন যে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার। সো আপনি কি করবেন, সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনেতে ক্লিক করে দিবেন। তো প্রত্যেকেরই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এরপর আপনি কি করবেন, নিচে যে একটা অপশন দেখতে পাবেন সেখানে লেখা আছে হচ্ছে পার্সোনাল ডিটেলস নামে অপশন। প্রত্যেকে কি করবেন, পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন। এবং আমাদের ভিডিও যারা নতুন দেখতেছেন অবশ্যই গাইস এই ভিডিওতে লাইক মাস্ট বি করে দিবেন, মানে মোস্ট বি করে দিবেন। লাইক করলে হয় কি আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটা কিন্তু বেড়ে যায়। অবশ্যই গাইস লাইক করে দিবেন। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস যে অপশন দেখতে পাচ্ছেন, পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর নিচে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলস নামে অপশন, গাইস এখান থেকে কি করবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলস যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তো করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে একটা অপশন দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটিশন, মানে এখান থেকে কি করবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটিশন। সো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, নিচের যে অপশনটা। সো এই অপশনে ক্লিক করার পর আপনি এই পেজটিতে আসার পর আপনি কি করবেন, আপনার যে আইডিটা শো করবে সেই আইডিতে ক্লিক করবেন। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে রিজন দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেট অর ডিলিটিশন ইউর ফেসবুক অ্যাকাউন্ট। সো আপনি কি করবেন, এখান থেকে যেহেতু হচ্ছে আপনি আপনার যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন সাময়িকভাবে, যে কোনো সময় আপনি হচ্ছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড মানে নাম্বার বা জিমেল যেটাই হোক না কেন সেটাতে জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ডে যখন আপনি পুনরায় লগ ইন করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, মানে আবার পুনরায় ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। সো এই হলো সুবিধা। আর ডিলিট করলে কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু একদম মানে পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যায়, পরবর্তীতে আর রিকভার করা যায় না। সো আপনি যেহেতু ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। সো এটাতে টিক দেওয়াই থাকবে। নিচে যে অপশন দেখতে পাচ্ছেন নিচে, তো এখান থেকে হচ্ছে কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এই যে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যাবে। সো আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার যে ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আপনি যখন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে, ডিঅ্যাক্টিভেট ইউর ফেসবুক অ্যাকাউন্ট। এখানে আপনাকে রিজন মানে জানতে চাবে ফেসবুক, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এখান থেকে একটা দিয়ে দিলে হলো। তো আপনি চাইলে ওপরেরটা দিতে পারেন, দিস ইজ টেম্পোরারি আর উইল বি ব্যাক। সো আপনি পুনরায় ব্যাক করবেন। তো এটা দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে হচ্ছে কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনি হচ্ছে কতদিনের জন্য হচ্ছে আপনি আপনার যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে করে রাখতে চাচ্ছেন, মানে হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে 7 দিনও না, মানে 7 দিন এটা দিয়ে রাখলে কিন্তু 7 দিন পর অটোমেটিক্যালি কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো আপনি চাইলে এখান থেকে মন চাইলে যখন ইচ্ছে তখন কিন্তু হচ্ছে আপনি রিঅ্যাক্টিভেট করে মানে করতে পারেন। তো এই জন্য হচ্ছে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি। সো এটা সিলেক্ট করে দিবেন, তারপর ডান অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনি যখনই হচ্ছে এখান থেকে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন, এই যে এখান থেকে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। সো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং সেকশন এক্সপায়ার দেখাচ্ছে এবং প্লিজ লগ ইন এগিন। সো পুনরায় আমাদেরকে লগ ইন করতে বলতেছে। সো এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি আপনার যে
ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু হচ্ছে আপনি কি করতে পারেন, ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন, সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। পুনরায় আপনি যখন ইচ্ছে তখন কিন্তু হচ্ছে লগ ইন করতে পারবেন। আপনার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। অথবা যদি জিমেল অ্যাড করা থাকে সেক্ষেত্রে জিমেলটি বসাবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।